এক রাজ্যে বাস করত রাজকুমারী, যার সঙ্গী ছিল একটি সাহসী বাঘ। একদিন রাজকুমারীর দেখা হল এক মায়াবী পরীর সঙ্গে, যার সঙ্গী ছিল একটি চালাক শিয়াল। রাজকুমারী ও পরী একে অপরকে পছন্দ করল এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। বাঘ সবসময় রাজকুমারীর পাশে থেকে তাকে রক্ষা করত। শিয়াল তার চতুর বুদ্ধি দিয়ে পরীকে সবসময় সাহায্য করত। একদিন রাজকুমারী আর পরী শুনল রাজ্যের দূরে এক জাদুকরি বনে অদ্ভুত কিছু ঘটছে। তারা জানল সেই বনটিতে বাস করে অনেক রঙিন প্রাণী, যেমন টিয়া আর খরগোশ। রাজকুমারী, পরী, বাঘ, বাকি ও শিয়াল মিলে সেই বনের দিকে রওনা দিল। পথে তাদের দেখা হল একটি বন্ধুভাবাপন্ন হাতির সঙ্গে, যার হাতি বলল, আমি সেই বনের পথ চিনি, আমি তোমাদের সাহায্য করব। জাদুকরি বনের মাঝখানে তারা দেখতে পেল একটি বিশাল সাপ একটি ছোট্ট হরিণকে ভয় দেখাচ্ছে। বাঘ বাকি সাপটিকে দেখে গর্জন করল আর সাপটি হরিণকে ছেড়ে পালিয়ে গেল। শিয়াল তার বুদ্ধি খাটিয়ে হরিণটিকে সান্ত্বনা দিল। পরী তার মায়াবী শক্তি দিয়ে হরিণের ভয় দূর করল। হরিণটি বলল, তোমরা না এলে আমি রক্ষা পেতাম না। তারা আরও গভীরে গিয়ে দেখল একটি প্রাচীন কুয়া রয়েছে, যা নাকি ইচ্ছা পূরণ করে। কিন্তু সেই কুয়ার চারপাশে বানরের দল ছিল, যারা কাউকে কুয়ার কাছে যেতে দিত না। শিয়াল বানরদের মন ভোলাতে তাদের সঙ্গে খেলা শুরু করল। বাঘ বাকি তার গর্জন দিয়ে বানরদের কিছুটা ভয় দেখাল। রাজকুমারী ও পরী কুয়ার কাছে গিয়ে নিজেদের ইচ্ছার কথা বলল। কুয়া বলল, তোমাদের ইচ্ছা পূরণ হবে, তবে শর্ত হল তোমাদের একসঙ্গে থাকতে হবে। রাজকুমারী, পরী, বাঘ, শিয়াল এবং গজু রাজ্যে ফিরে এল। তাদের সঙ্গে হরিণ, টিয়া আর খরগোশও মাঝে মাঝে দেখা করতে আসত। রাজ্যে তারা একসঙ্গে বসবাস করতে লাগল এবং সবাই সুখী ছিল। সেই রাজ্যটি হয়ে উঠল প্রাণী ও মানুষের এক শান্তিপূর্ণ আবাসস্থল। রাজকুমারী বুঝল বাঘ তার সবচেয়ে বড় রক্ষক। পরী জানল শিয়ালের বুদ্ধি ছাড়া অনেক সমস্যার সমাধান সম্ভব ছিল না। হাতি, হরিণ, টিয়া এবং খরগোশও তাদের ভালোবাসা আর বন্ধুত্বে মুগ্ধ হল। বন্ধুত্ব আর একতার মাধ্যমে তারা বুঝতে পারল সব সমস্যার সমাধান সম্ভব। রাজ্যের সবাই আনন্দে জীবন কাটাল আর গল্পটি রূপকথার মতো সুন্দর রয়ে গেল।